আসসালামু আলাইকুম। আসলে পুরো টুর্নামেন্ট জুড়ে ভারত যেভাবে খেলেছে তাতে করে এই বিশ্বকাপটা ভারতেরই প্রাপ্য ছিল। শেষ পর্যন্ত তারাই বিশ্বকাপটা জিতেছে। সাউথ আফ্রিকা সেই চোকার দুর্নাম ঘোচাতে পারলো না, ঠিক চোকারের মতোই ফাইনালটাও হারলো। এই ম্যাচ কিভাবে হারে একটা দল চিন্তা করা যায়। চিন্তা করেন, 30 বলে 30 রান দরকার, হাতে ছয়টা উইকেট, যেখানে ক্লাসেন কিছুক্ষণ আগেই আকসার প্যাটেলের এক ওভারে 24 রান নিয়েছেন। সেই জায়গা থেকে ক্রিজে ডেভিড মিলার আছেন, এক এক করে সিঙ্গেল নিয়ে খেললেই তো ম্যাচটা জেতা যেত। অভিজ্ঞতার অভাব ছিল, ঘাটতি ছিল। বড় টুর্নামেন্টের ফাইনালে এখনো পর্যন্ত সাউথ আফ্রিকার খেলা হয়নি, সব কিছুই ঠিক আছে। যখন 177 রান চেস করতে নেমে এত ভালোভাবে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো আফ্রিকা, তখন এই ম্যাচ কিভাবে হারলো তারা, এটা তো স্বপ্নেও দেখা যায় না। আমার মনে হয় বিশেষ করে বাংলাদেশে অনেক সমর্থক আছে যারা আসলে শুয়ে পড়েছে, কারণ এখন অলরেডি রাত 12:30 বাজে। আমার মনে হয় অনেকেই শুয়ে পড়েছে যে সাউথ আফ্রিকাই তো জিতছে, এইটা হিসাব করেই শুয়ে পড়েছে। কিন্তু শেষ পর্যন্ত ভারত যেটা করলো, সত্যি এখানে আপনি অনেকের নাম বলতে পারেন। এই ম্যাচ জয়ের, এই ঐতিহাসিক ম্যাচ জয়ে অনেকের অবদান আছে, এবং শেষের দিকের অবদানগুলোই আগে বলি। জাসপ্রীত বুমরা পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত বল করেছেন, ম্যান অফ দ্য সিরিজটাও তিনি হয়েছেন, মানে টুর্নামেন্টের সিরিজটাও তিনি হয়েছেন। এবং যে বল তিনি করেছেন শেষ 2 ওভারে, যখন 30 বলে 30 রান দরকার, সাউথ আফ্রিকার হাতে আছে 6 উইকেট, সেই সময়ে আসলে বুমরা আসলেন এবং 2 ওভার বল করে মাত্র 6 রান দিয়েছেন। আনবিলিভেবল পারফরমেন্স, ট্রেমেন্ডাস। এরপর যদি বলা হয় সূর্যকুমার যাদবের কথা বলতে পারেন। সূর্যকুমার যাদব তো বল করেন না, তাহলে কেন তার কথা আসছে? যে ক্যাচটা তিনি ধরেছেন, ভাই রে ভাই, অসাধারণ। কতটা জান পরাণ দিয়ে খেললে এমন ক্যাচ ধরা যায়। একেবারে সীমানায় দাঁড়িয়েছিলেন। শেষ ওভারে যখন হার্দিক পান্ডিয়া বলে আসে, ডেভিড মিলার ব্যাটিংয়ে ছিলেন। 6 বলে 16 রান দরকার, এই সমীক্ষা একটা ফুল টাচ বলকে ছক্কা মেরে দেওয়ার পায়তারা করেছিলেন মিলার, মেরেও দিয়েছিলেন। একেবারে শেষের দিকে গিয়ে শূন্যে লাফিয়ে বলটা কি সুন্দর বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে মাঠের ভেতরে পাঠিয়ে আবার শূন্যে লাফিয়ে সেই ক্যাচটা ধরলেন সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদবের এই ক্যাচটা সত্যি দুর্দান্ত এবং একটা কামব্যাক ক্যাচ। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি সাউথ আফ্রিকা। যদি বলেন টার্নিং পয়েন্ট, হার্দিক পান্ডিয়া বলতে পারেন। ওই সেই 30 বলে 30 রানের সময়ে তিনিও তো বল করেছেন, তিনি প্রথম বোলিংয়ে আসলেন, সেখানে 3টা উইকেট দখল করেছেন। এবং কতটা উজাড় করে দিয়ে, নিজেকে উজাড় করে দিয়ে খেলেছেন পান্ডিয়া, সেটা দেখা গেছে। ম্যাচ জেতার পর, বিশ্বকাপ জেতার পর চোখ দিয়ে আনন্দ অশ্রু বয়ে গেছে হার্দিক পান্ডিয়া। বোঝাই গেছে আসলে কতটা তৃষ্ণার্ত ছিলেন এই কাপটার জন্য। সত্যি দ্বিতীয়বারের মতো টি-20 ইতিহাসে ভারত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো। সেই 2007 সালে প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত এই টি-20 বিশ্বকাপে, যেটা রানার আপ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। আর সে তখন ক্যাপ্টেন ছিল ধোনি, মহেন্দ্র সিং ধোনি। এবার রোহিত শর্মার হাত ধরে 2024 সালে আবার কাপ ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। আসলে ইন্ডিয়াই দাবিদার ছিল, পুরো টুর্নামেন্ট জুড়ে তারা যে দাপট দেখিয়েছে। আরেকজনের কথা ভুলেই গেলাম, বিরাট কোহলি অসাধারণ ব্যাটিং করেছেন। তিনি প্রেজেন্টেশনে এসে বলেছেন তার শেষ বিশ্বকাপ হয়ে গেল এটা। আসলে ওইটাই ভাবছিলাম, হয়তো আগামী বিশ্বকাপ আর খেলবেন না বিরাট কোহলি, খেলার দরকারও নেই। যেটা করে গেছেন এই পর্যন্তই যদি তিনি ইস্তফা দেন, তাহলে আসলে জনগণ মনে রাখবে বিরাট কোহলির অবদানকে, বিরাট কোহলির অবদানকে ভোলার কোনো সুযোগ নাই। রোহিত শর্মা ট্রেমেন্ডাস, এই অপূর্ণতাটুক সৃষ্টিকর্তা চাননি তিনি। একেবারে, আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, কিছুদিন আগে না, গতকালকে, যে মেসি হতে পারবেন কিনা বিরাট কোহলি, সেটা হয়ে দেখিয়েছেন। মেসিই হয়েছেন পুরো টুর্নামেন্টে। আসলে যেভাবে দাপট দেখিয়েছে ভারত, সত্যি প্রথম ম্যাচের থেকে একেবারে শেষ ম্যাচ পর্যন্ত অপরাজিত চ্যাম্পিয়ন, কোনো দলই তাদেরকে হারাতে পারেনি। আজকের ম্যাচটা যেভাবে তারা ছিনিয়ে নিয়েছে সাউথ আফ্রিকার কাছ থেকে, অসাধারণ। কংগ্রাচুলেশনস, ম্যানি কংগ্রাচুলেশনস টিম ইন্ডিয়া। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস বাংলা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।